ঈদ শেষ হয়ে গেছে কিন্তু এখনো আবার ঈদ করতেছি, কারণ কি এটা তো সবারই মনে প্রশ্ন জাগতে পারে। আমাদের যে সাক্ষী 6টা রোজা থাকে এটা অনেকেই থাকে, আর এটা থাকা অনেক বেশি ভালো। এটা থাকলে সারা বছরের রোজা রাখার মতো সোয়াব দেওয়া হয়। তো এই জন্য আমরা ফ্যামিলির সবাই মিলে প্রতি বছরই এই সাক্ষী রোজাগুলো কমপ্লিট করে ফেলি। তো এবার এই সময় আমাদের সাক্ষী রোজাগুলো শেষ হয়েছে, তাই ভাবা গেল যে আজকে তাহলে আমরা আবারও ঈদের মতো একটু সেমাই টেমাই রান্না করি আর সবাই মিলে খাই। তো এর জন্য আমরা সকাল থেকে উঠেই একদম অনেক 2-3 পদের সেমাই রান্না করলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে ঈদের দিনে কি কি ছিল আর কি কি আইটেমের সেমাই খেলাম, আর তোমাদের সাথে একটা অন্যরকম সেমাই রান্না করার প্রসেসও বলবো। এই জায়গায় আমি হচ্ছে সাদা সেমাই আর একটু কালারফুল সেমাই এই দুইটা দুধের মধ্যে ভিজাইতেছিলাম, আর এই দুধের মধ্যে এই সেমাইগুলা অনেক বেশি ভাল লাগে আমার কাছে। আর এর থেকে বেশি মজা লাগে হচ্ছে একটা ভুনা টাইপের সেমাই আছে না, ওই সেমাইটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই সুন্দর ভুনা সেমাইটা। তো এই সেমাইটা রান্না করার জন্য তোমাদের কি করতে হবে, প্রথমে ওই যে সেমাইটা আমি ভাজতেছি দেখতে পেলা, আর এই জায়গায় আমি কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে সেমাইগুলোকে রেখে দিলাম, যেহেতু সেমাইগুলো এখন ভিজে গেছে। আর এই যে দেখো আমি নারিকেল নিয়ে নিছি আর ওই সেমাইগুলো ভেজে নিছি। এখন চুলায় গরম পানি দিয়ে দিছি এবং লাল সেমাইগুলো এই যে এভাবে দিয়ে সবগুলো সিদ্ধ করে নিব। এগুলো আমার আম্মু রান্না করতেছিল আর আমি দেখতেছিলাম। আমার আম্মুর এই সেমাই রান্নাটা এত বেশি মজার, আমি কি বলবো। এখন এইগুলাকে একটু 2 মিনিটের মতো না, একটু হ্যাঁ 2 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। তারপর এরকম একটা বড় জালি নিবা, যেটা দিয়ে সেমাইগুলো একদম ঝরে পানিটা পড়ে যাবে। এই যে দেখো আমি একদম এরকমভাবে আম্মুকে হেল্প করতেছিলাম। এই যে সেমাইগুলো একদম ঢেলে নিছি, এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তারপর এই সেমাইটা তোমরা একটু চেষ্টা করবে ঘি দিয়ে রান্না করার জন্য, কারণ ঘি দিয়ে সেমাই রান্নলে অনেকটা বেশি মজার হয়, ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। তো এই যে ঘি দিয়ে দিছি, এখন এগুলাকে আবার গরম করে নিতেছি। তারপর দেখো আরও একটু দিয়ে দিলাম, আমার মনে হয়েছে পরিমাণটা কম, আম্মুকে বলতেছিলাম আর একটু বেশি করে দাও। তো চিনির পরিমাণটা এই সেমাইটা অনেক বেশি রাখার চেষ্টা করবা। তুমি যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ওরকম টাইপের চিনিটা দিতে চেষ্টা করবা। এই জায়গায় আমরা মানে 1 কেজির মতো চিনি দিছিলাম। হ্যাঁ এরকমই টাইপেরই চিনি দিছিলাম, কারণ যে এই সেমাইটা যতটা বেশি মিষ্টি হয় ততটা বেশি মজার হয়। আর আমাদের পরিবারের সবাই মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে, তাই সব সময় মিষ্টিটা বেশি দেওয়া হয়। এখন এগুলাকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নেবা। দেখো আমি কতগুলো পরিমাণ ঘি দিয়ে দিছিলাম। তারপর যে টাইমে এই সেমাইগুলো এরকম উপরে বলক চলে আসবে, তারপর এর মধ্যে দারচিনি আর এলাচ এই দুইটা জিনিস দিয়ে এখন নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে যে টাইমে সেমাইটা একদম গলে যাবে, সেমাই বলো চিনি গলে যাবে, ওই টাইমে তোমরা এই সেমাইগুলা দিয়ে দিবা, যেগুলাকে একদম ঝরা দিয়ে রাখছিলা ওইগুলো দিয়ে দিবা। তারপর এটাকে একদম প্রপারলি ভালোভাবে মেশানোর চেষ্টা করবা। এটা যতকে ভালোভাবে মেশাতে পারবা সেমাইটা তত বেশি মজার হবে। আর এটা রান্নার পর না তোমরা এটা একটু বাতাসে শুকায় দিয়া রাখবা, মানে একটু বাতাসে ঠান্ডা হতে দিবা, তাহলে এটা দেখবা ঝরঝরা আর অনেক বেশি সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ যে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগতেছে, হ্যাঁ না? আর এটা খাওয়ার ব্যাপারেও বলি, এটা অনেক বেশি মজার। আর তোমরা অবশ্যই জানাবা কে কে এখনও সাক্ষী রোজা কমপ্লিট করো নাই অথবা কমপ্লিট করে ফেলছো, কমপ্লিট করার পর আমাদের মতো আবারও ঈদের মতো করে সেমাই টেমাই খাইছো, এগুলো অবশ্যই বলবা। তো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আর তোমরা একটু চেষ্টা করবা আমাকে সাপোর্ট করার জন্য, যেহেতু আমি নতুন, তাই তোমাদের সাপোর্টটা আমার একটু অনেক বেশি দরকার।